স্বামী স্ত্রী একসাথে নামাজ আদায় করার বিধান কি? স্বামী স্ত্রী তারা একসাথে নামাজ পড়তে পারেন কিনা? এর উত্তর হলো, স্বামী স্ত্রী দুইজনের নামাজ যদি পড়েন, ধরুন আপনি 2 রাকাত এশরাকের সালাত আদায় করতেছেন, আপনার স্ত্রী এশরাকের সালাত আদায় করতেছেন, পাশাপাশি দুজনের আলাদা যার যার নামাজ শেষে পড়ছেন, তাহলে সে নামাজ পড়া যাবে কি যাবে না? যাবে। সে নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই। এমনকি পাশাপাশি দাঁড়িয়ে পড়লেও নামাজ পড়া যাবে। কিন্তু যখন জামাতে নামাজ পড়বে, ধরুন মসজিদে জামাত ছুটে গেছে, আপনি মসজিদে জামাত মিস করেছেন কোনো কারণে, এখন স্ত্রীকে সাথে নিয়ে বাসা জামাত করবেন, সেটা জায়েজ আছে না নাই? আছে। তো সেই জামাত করার সময় আপনি ইমামতি করবেন, পুরুষ আপনি ইমামতি করবেন, আপনার স্ত্রী পাশে দাঁড়াবে না। পুরুষরা যেরকম একজন মুক্তাদি একজন ইমাম হলে ইমাম সাহেবের ডান পাশে মুক্তাদি দাঁড়াইতে হয়, কিন্তু নারী পুরুষ যখন জামাতে নামাজ পড়বে, সেটা আপনার স্ত্রী হোক, সেটা আপনার মা হোক, সেটা আপনার বোন হোক, পরিবারের কোনো মাহরাম নারী হোক, তাহলে সেক্ষেত্রে সেই ভদ্র মহিলা পেছনে দাঁড়াবেন, আপনি সামনে দাঁড়াবেন। যদি একা হয় তো একাই তিনি দাঁড়াবেন, পাশাপাশি দাঁড়াবেন না। এটা হলো স্বামী স্ত্রী কিংবা ভাই বোন কিংবা মা ছেলে, এরকম কোন পুরুষ কোন নারী, একজন পুরুষ একজন নারী যদি জামাতের সাথে জামাত আদায় করেন। আর যদি কয়েকজন হয় তাহলে সেক্ষেত্রে তো মহিলারা সবাই এক কাতারে দাঁড়াবে আর তার আগের কাতারে পুরুষরা দাঁড়াবে। এমনকি একজন পুরুষ মুক্তাদি যদি থাকে সেই ইমামের পাশে দাঁড়াবে আর ভদ্র মহিলা পেছনে দাঁড়াবেন। এইভাবে জামাতে স্বামী স্ত্রী নামাজ পড়তে পারেন। এখন এই মাসালা জানার পরে আর মসজিদে যাওয়ার দরকার কি বলেন? বউ জামাই যখন বাসা নামাজ পড়া জায়েজ পদ্ধতিও শিখা নিছেন, মসজিদ যাওয়ার দরকার আছে? আর আছে। এটা হলো তখন যখন আপনার মসজিদে কোনো কারণে 2 মাসে 4 মাসে কালে ভদ্রে হঠাৎ একদিন জামাত মিস হয়ে গেছে, তখন আপনি জামাতের সওয়াব যেন পান। জামাতে নামাজ পড়লে কি লাভ হয়? আমরা অনেকে এটা বুঝি না। জামাত আপনার কোনো কারণে মিস হয়ে গেছে, এখন আপনার দায়িত্ব হলো যে কোনো ভাবে একটা লোককে বের করে তাকে পাশে রেখে দুজন মিলে জামাতে নামাজ পড়া। আর কাউকে না পান, আপনার স্ত্রীকে সাথে নিয়ে আপনি ইমামতি করে আপনি একামত দিবেন, ইমামতিও করবেন, 2টা করে আপনি নামাজ পড়াবেন। এবং জামাতে নামাজ পড়ার কারণে কি হবে জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল ফাজে সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফাজে বি27 দারাজা। যদি কেউ জামাতের সাথে নামাজ পড়ে, সে একাকী নামাজ পড়ার চাইতে 27 গুণ বেশি সওয়াব পাবে। অতএব জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ।